আসসালামু আলাইকুম। আমরা অনেকেই এখন আমের আচার বানাচ্ছি। সবাই ভিন্ন ভিন্নভাবে আমের আচার বানাচ্ছে। আজকে আমিও একটা ভিন্নভাবে আমের আচার বানাবো। এখানে আমি দুটো আম নিয়েছি। আমটা আমি খুব ভালোভাবে গ্রেটার দিয়ে চোচাসহ এভাবে গ্রেট করে নিয়েছি। আপনারাও এভাবে চোচাসহ আমটা নেবেন, এতে করে আমের পরিমাণটা অনেকটা বেশি হয়। এরপরে আমি এখন বানাতে চলে যাব। এই আচারটা বানাতেও খুব সোজা। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম কালো জিরে, মেথি আর একটু সামান্য মিষ্টি জিরা। মিষ্টি জিরাটা না দিলেও চলবে, অনেকে বলে মৌরি। এখানে আমি সমস্ত মশলাগুলো একটু ভেজে নিলাম। একটু সুন্দর গন্ধ বের হলে তারপর আমি বাকি জিনিসগুলো দিয়ে দিব। কয়েকটা শুকনো মরিচ আমি এরকম সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আমটা একটু নরম হয়ে আসলে তারপরে আমি লবণ ব্যবহার করব, কারণ আমটা অনেকটা কমে যাবে যদি আমি লবণ ঠিকমতো ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে না আমের আচারের। আর এই আচারটা বানাতেও কিন্তু বেশি তেল লাগে না। দেখুন আমার আমটা কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখন আমি আবার ভালো করে নাড়তে থাকবো। আমি সুন্দর কালার আনার জন্য দিয়ে দিলাম কিছুটা গুড়। এখানে 4 টেবিল চামচ মতো গুড় ব্যবহার করেছি। গুড়টা দিলে আমের কালারটা অনেক সুন্দর হয়। এটা আপনারা এরকমভাবে বয়মে ভরে রাখতে পারেন, আবার ইচ্ছে হলে আপনারা গোল গোল করেও বানাতে পারেন। আমি একটা আচারটার একটু সুন্দর শেপ দেব দেখে আমি এই আচারটা গোল গোল করেছি। একদম নামানোর আগে দিয়ে দেবেন বিট লবণ। আমার আচারটা কিন্তু হয়ে গেছে। দেখুন আমি সুন্দর করে গোল গোল করে নিয়েছি। এটা কিন্তু খেতে খুবই মজা, খুবই লোভনীয়। এরকম করে বয়মে রাখা যায়। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।